আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ক্যাডেট কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট বৃন্দ, তোমাদের সবাইকে আইকেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের বাংলা সাজেশন ক্লাসে। আমাদের ক্যাডেট কলেজে অ্যাডমিশন যে পরীক্ষা রয়েছে সেটা খুব নিকটে আমাদের। আগামী ২৭ তারিখে পরীক্ষা হতে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে তোমরা তোমাদের প্রিপারেশনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছো। তোমরা সর্বোচ্চ প্রিপারেশনের মাধ্যমে তোমরা ক্যাডেট কলেজের জন্য প্রস্তুতি নিয়েছো এবং আমরা আশা করি তোমাদের বাংলা টেক্সট বই এবং বাংলার যেই গ্রামারের যেই টপিকগুলো রয়েছে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা ইতিমধ্যে তোমরা এগুলো শেষ করেছো। এখন আমরা আজকের ক্লাসে মূলত কি করব? আমরা আজকের ক্লাসে তোমাদেরকে এমন কিছু টপিকের কথা বলবো এবং এমন কিছু বিষয় নিয়ে তোমাদেরকে সাজেশন দিব যেগুলো মূলত তোমাদের পরীক্ষার জন্য এবং মূল পরীক্ষায় তোমাদের খুব সরল এবং সাবলীলভাবে উত্তর করার জন্য তোমাদেরকে সহায়তা করবে। এবং আমরা বিশ্বাস করি আমরা আজকে যে সাজেশনটা তোমাদের সামনে নিয়ে আসব সেইটা তোমাদের মূল পরীক্ষায় কমপক্ষে ৮০% তোমাদেরকে হেল্প করবে বা কমন পড়বে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে মূলত বাংলা ফাইনাল সাজেশন অর্থাৎ একদম শর্ট সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে মূলত তোমাদের বাংলা মূল বই এবং গ্রামার অর্থাৎ ব্যাকরণে কোন বিষয়গুলো তোমরা স্কিপ করবে এবং কোন বিষয়গুলোকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য অংশ অর্থাৎ তোমাদের চারুপাঠ, ঠিক আছে। চারুপাঠে তোমাদেরকে যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তোমাদের যে মূল বইটা রয়েছে, তোমাদের মূল বইয়ের যে গদ্য রয়েছে এবং পদ্য রয়েছে, অর্থাৎ তোমাদের একটা অংশ রয়েছে যেখানে তোমাদের গল্প, প্রবন্ধ, ছোট গল্প এই ধরনের কিছু গদ্য রয়েছে এবং আরেকটা অংশ রয়েছে যেখানে তোমাদের কবিতাগুলোকে ফোকাস করা হয়েছে। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মূল বইয়ের যেই টেক্সটগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। অলরেডি তোমরা পড়েছো এবং এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য এবং শব্দার্থ। এই ক্ষেত্রে তোমাদেরকে যে কয়েকটা বিষয় হচ্ছে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, সেগুলো হচ্ছে তোমাদেরকে পাঠ পরিচিতি যখন তোমরা পড়বা তখন হচ্ছে তোমরা মূলত কনসেপ্ট যেটা রয়েছে, মানে তোমাদের যেই গল্পটা পড়বা, আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি সেটা হচ্ছে ধরো তোমরা মিনু গল্প পড়তেছো। মিনু গল্পের মধ্যে পাঠ পরিচিতি যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে মিনুর যে চরিত্র রয়েছে, তারপরে যে বিষয়গুলো ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে স্পেশাল বা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু রয়েছে তাদের প্রতি কেমন ধারণা থাকবে। তারপরে তোমাদের এই গল্প থেকে আর জানার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই গল্প থেকে আর যেটা জানার বিষয় সেটা হচ্ছে মিনু তার নিজের মতো করে সবগুলো যে বিষয় রয়েছে, ক্যারেক্টার রয়েছে এবং এখানে যদি স্পেসিফিকলি বলতে যায় তার চুলা রয়েছে, তার হচ্ছে ঘটি রয়েছে এবং মগ রয়েছে, সবকে আলাদা আলাদা নিজের একটা জগৎ বানিয়ে নিয়েছে, সেগুলো আলাদা নাম দিয়েছে। তো এখানে স্পেসিফিকলি প্রতিটা গল্পের মধ্যে এই ধরনের ক্যারেক্টার রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমরা মূলত পাঠের উদ্দেশ্যটা পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবো এবং এর পাশাপাশি শব্দার্থ তো অবশ্যই তোমাদের পড়তে হবে। তো মূলত আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে পাঠ পরিচিতি যখন পড়বো আমরা তখন হচ্ছে মূল ভাবটা যেন লিখতে পারি এমন ভাবে পড়বো এবং এর পাশাপাশি আমরা মূল টেক্সটটা যখন পড়বো তখন হচ্ছে আমরা এই ব্যাপারগুলো খেয়াল করে পড়বো যে এইখানে আসলে কোন কোন বিষয়গুলোকে ভালো করে ফোকাস করা হয়েছে। আমি এক্সাম্পল হিসেবে যদি আরেকটা গল্পের কথা বলি সেটা হচ্ছে আমাদের লোকসাহিত্য। সেখানে হচ্ছে আমাদের লোকসাহিত্যের আমাদের দুঃখিত আমাদের লোকশিল্প, আমাদের লোকশিল্পের এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আমাদের লোকশিল্পের এখানে হচ্ছে শীতল পাটির কথা বলা আছে, আমাদের লোকশিল্পের এখানে মুসলিমের কথা বলা আছে, আলাদা আলাদা করে প্রতিটা প্যারা দেওয়া আছে। তো এই প্যারাগুলো খুব ভালো করে ইনফরমেশন করা খুব ভালো করে তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে যখন তোমরা এই জিনিসগুলো পড়া শেষ হবে তারপরে তোমরা মূলত গাইডে যাবা এবং তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে থাকবা। আশা করি এইভাবে তোমরা যদি পড়ো বা এইভাবে যদি তোমরা তোমাদের যে চারুপাঠটা সেটা যদি শেষ করো তোমরা এখান থেকে কমপক্ষে ৮০% কমন পাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সব থেকে বেশি ভয়ের বিষয়, যে বিষয়টা অনেকে স্কিপ করতে চায়, অনেকে ভয় পায় বা পড়লেও সেভাবে ভালো করে বোঝে না, সেটা হচ্ছে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশেও আমরা মনে করি তোমাদের যে মূল বই রয়েছে অর্থাৎ তোমাদের এনসিটিবি থেকে দেওয়া যে গ্রামার বইটা রয়েছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি,
এইটা যদি তোমরা খুব ভালো করে পড়ো, এটা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, এখানে যেভাবে অধ্যায়গুলো সাজানো আছে, যেমন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অভিধান, বাগর্থ, তারপরে হচ্ছে বিরাম চিহ্ন, এই জিনিসগুলো তোমরা যদি আলাদা করে আইডেন্টিফাই করো, অ্যাড্রেস করো, এবং ওখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো যদি খুব ভালো করে পড়ো, আমরা আশা করি এখান থেকে তোমাদের কমপক্ষে 80% তোমাদের কমন পড়বে। তারপরে কয়েকটি বিষয় আমি এখানে আলাদা করে উল্লেখ করেছি। প্রথমত হচ্ছে তোমাদের ভাষা ও বাংলা ভাষা যে অধ্যায়টা রয়েছে, সেখান থেকে তোমরা আসলে ভাষার প্রকারভেদগুলো, অর্থাৎ ভাষা মূলত প্রথমত ২ প্রকার, কথ্য ভাষা, লেখ্য ভাষা। কথ্য ভাষা আবার ২ প্রকার, হ্যাঁ? সেটা হচ্ছে প্রমিত ভাষা এবং উপভাষা বা আঞ্চলিক ভাষা। লেখ্য ভাষা আবার ২ প্রকার। এইভাবে একটু পড়বা, এবং এরপরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে যে ব্যাপারগুলোকে আমরা ফোকাস করেছি, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই কয়েকটি অধ্যায় যদি তোমরা একটু গুরুত্বপূর্ণ, এই কয়েকটি পরিচ্ছেদ যদি গুরুত্ব দিয়ে পড়ো, যেমন ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে হচ্ছে তোমরা যুক্ত বর্ণ, যে ব্যঞ্জন বর্ণ যেটা রয়েছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ, এইটাকে একটু ভালো করে পড়বো। ওখানে কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ তোমাদেরকে আলাদা করে দেওয়া আছে। ওই জিনিসগুলো একদম বইয়ের গুলা প্র্যাকটিস করবা। সন্ধি, কার ও ফলা, স্বরসন্ধি, স্বরধ্বনি ও স্বরবর্ণটা আলাদা করে পড়বা। সেক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ পড়বা, ব্যঞ্জন ধ্বনি পড়বা। আমরা জানি যে স্বরধ্বনি হচ্ছে মূলত 5টি এবং স্বরবর্ণ হচ্ছে 11টি। একইভাবে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 25টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো একটু আলাদা করে নোট করে আইডেন্টিফাই করে, আমরা মনে করি তোমরা এতদিন পড়াশোনা করেছো, এখন তোমাদের রিভিশনের সময় এই জিনিসগুলো একটু ফোকাস করলে হবে। ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, এবং সেখানে হচ্ছে তোমাদের সন্ধি আছে, সন্ধিটা একটু পড়তে হবে। এবং সন্ধিতে তোমরা শুধুমাত্র একদম শেষ মুহূর্তে শুধুমাত্র তোমরা বইয়ে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো পড়লে হয়ে যাবে। আচ্ছা, রূপতত্ত্বের ক্ষেত্রে তোমরা বিভক্তি, উপসর্গ, সমাস, এই যে জিনিসগুলো রয়েছে, এবং শব্দের শ্রেণী বিভাগ বলতে এখানে মূলত বোঝানো হয়েছে পদ। তোমাদের বইয়ে এভাবে লেখা শব্দের শ্রেণী বিভাগ। এই জিনিসগুলোকে একটু ভালো করে পড়বা, এবং এখানে মূলত তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, ডেফিনিশন জানা, সংজ্ঞা, যে রূপতত্ত্ব বিভক্তি কাকে বলে, একটা এক্সাম্পল পড়ে যাবা। উপসর্গ কাকে বলে, এক্সাম্পল পড়ে যাবা। সমাস কাকে বলে, সমাসের ব্যাস বাক্য, তারপরে সমস্যমান পদ, উত্তর পদ, পূর্বপদ, একটা মানে কনসেপ্টটা অ্যাটলিস্ট জেনে যাবা। এর বেশি ভিতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বা, বিভক্তির ক্ষেত্রেও, উপসর্গের ক্ষেত্রেও, সমাসের ক্ষেত্রেও, সবকিছুর ক্ষেত্রে। এবং লিঙ্গ, পক্ষ বা পুরুষ, পক্ষ বা পুরুষ তোমরা জানো, ওই যে আমরা ইংলিশে যেটাকে বলি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে? এবং রূপতত্ত্বে আরো আরো গুরুত্বপূর্ণ 2টি বিষয় রয়েছে, সেটা হচ্ছে লিঙ্গ এবং পক্ষ বা পুরুষ। পক্ষ বা পুরুষটা কি, সেটা হচ্ছে ইংলিশে আমরা যেভাবে পড়েছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের ক্ষেত্রে হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং থার্ড পারসন হচ্ছে হি, এবং আই এবং ইউ ছাড়া বাকি যা আছে তা। তো বাংলাতে একইভাবে হচ্ছে পক্ষ রয়েছে, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, হ্যাঁ, অন্য পক্ষ, এবং এটাকে পুরুষও বলা যায়, যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। এবং লিঙ্গ রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ। লিঙ্গর ক্ষেত্রে প্রশ্ন যেরকম আসতে পারে সেটা হচ্ছে পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তর করো। বচন রয়েছে, হ্যাঁ, সেখানে হচ্ছে তোমাদেরকে একটা সিঙ্গুলার প্লুরাল, যেটাকে মূলত আমরা ইংলিশে বলি, যে তোমাদেরকে একটা শব্দ দেওয়া হবে বা একটা অনুচ্ছেদ দেওয়া হবে, যেখান থেকে শব্দ বের করে তোমাদেরকে ওটাকে প্লুরাল বা হচ্ছে ওটাকে তোমাদেরকে বহুবচনে রূপান্তর করতে হবে। তো মোটামুটি এই জিনিসগুলা, এবং এরপরে অভিধান রয়েছে, বিরাম চিহ্ন, বাক্যতত্ত্ব, একদম তোমাদের টেক্সট বইয়ে যা আছে এর বাইরে যাওয়ার দরকার নেই। আমরা মনে করি তোমরা রিভিশনের জন্য শুধুমাত্র টেক্সট বইটাকে খুব ভালো করে পড়বা, টেক্সট বইয়ের এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বা, এখান থেকে তোমাদের কমন পড়বে। এবং এর বাইরে যদি তোমাদের হাতে সময় থাকে, সেক্ষেত্রে তোমরা এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেগুলো পড়তে পারো। এক্সট্রা জিনিস বলতে কেমন, সেটা হচ্ছে আমরা সামনে যাই, আমরা একদম ক্লাসের শেষে তোমাদের কয়েকটা জিনিস এক্সট্রা যদি সময় থাকে পড়তে পারো, সেটা বলে দিব। যেমন এখানে নির্মিতি অংশ বা হচ্ছে রিটেন পার্ট যেটা, সেখানে অনুধাবন, সারাংশ, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা, এই জিনিসগুলা তোমাদের বইয়েই রয়েছে, এবং বইয়ে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এরপরে যে ব্যাপারগুলো আমাদের জন্য এক্সট্রা, বা হচ্ছে এক্সট্রা বলতে তোমাদের যে সহায়ক বই বা সাজেশন বা সিলেবাস যেটা, এর বাইরে আমাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে বলতে, আমরা আগের বিগত সালে যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালিসিস করে দেখতে পাই যে তোমাদের এর বাহিরেও তোমাদের বাগধারা, তোমাদের এক কথায় প্রকাশ, এবং তোমাদের কিছু ওটাকে কি বলা হয়, প্রবাদ বচন, এই টাইপের কিছু জিনিস থাকে,
যেটা তোমাদেরকে মূলত বইয়ের বাইরে থেকে পড়তে হবে। তোমরা যে কোনো ধরনের গাইডের, সহায়ক গাইডের তোমরা সহযোগিতা নিতে পারো, এবং বাছাইকৃত কিছু জিনিস তোমরা এখান থেকে একটু চোখ বুলায় যাবা, পড়বা। এখান থেকে খুব বেশি না, 5 থেকে 6 মার্কের একটা কোয়েশ্চেন এই সব মিলিয়ে থাকতে পারে আর কি। বাকি তোমরা যদি বইটাকে খুব বেশি করে গুরুত্ব দাও, এইগুলাকে যদি পরে দাও, প্রায়োরিটি লিস্টে পরে রাখো, কোনো অসুবিধা নাই। মোটামুটি এতটুকু পড়লে হবে, এবং তোমরা সবকিছুতে অবশ্যই মূল বই এবং তোমাদের বিগত প্রতিদিন যে জিনিসগুলাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়েছো ওগুলাকে পুনরায় রিভিশন করবা। নতুন করে কিছু মাথায় ঢুকানোর দরকার নাই, নতুন করে কোনো জিনিস মুখস্থ করার দরকার নাই, নতুন করে প্র্যাকটিস করার দরকার নাই। এবং সর্বোচ্চ আমার থাকবে, সাজেশন থাকবে তোমাদের প্রতি, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবা, লেখাটা হচ্ছে তোমাদের মেইন রিফ্লেকশন। তোমরা অবশ্যই লেখার ডেকোরেশন এবং লেখা কাটাকাটি বা হচ্ছে ওভার রাইটিং, এই জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবা, লেখা সুন্দর করার চেষ্টা করবা, এবং তোমাদের যতটুকু প্রিপারেশন হয়েছে বা এই পর্যন্ত তোমরা যে জিনিসগুলো পড়েছো এগুলাকে পুনরায় রিভিশন দিবা, এবং তোমরা টেক্সট বইকে গুরুত্ব দিবা সবগুলা সাবজেক্টেই। এরপরে যদি তোমাদের হাতে সময় থাকে, তোমরা এক্সট্রা যে বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলা তোমরা পড়বা বা রিভিশন দিবা। সবার প্রতি অনেক শুভকামনা, সবার পরীক্ষা অনেক ভালো হোক। আবার দেখা হবে আইক্যান একাডেমির থেকে আর অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো বাংলা ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।